আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ছোটোবেলা থেকেই অনেক ইচ্ছে ছিল ঘোড়ার গাড়িতে চড়ার। যেহেতু ছোটোবেলা থেকেই ঢাকায় থাকি, সেহেতু ঘোড়ার গাড়ি ওঠা খুব দুষ্কর বিষয়। আর আজকে সন্ধ্যায় গুলিস্তান থেকে যাত্রাবাড়ির উদ্দেশ্যে যাব। রিকশা পাচ্ছি না, বাসে উঠতে পারছিলাম না। ঠিক তখন একটা ছোট বাচ্চা যাত্রাবাড়ির দিকে যাচ্ছে এবং গাড়িতে ওঠার জন্য অনুরোধ করায় তার গাড়িতে উঠলাম। প্রথম যাত্রী হিসেবে তার গাড়িতে উঠেছিলাম। আস্তে আস্তে সবাই গাড়িতে উঠলো, ঘোড়ার গাড়ি। পরে রাস্তায় যখন জ্যাম পড়লো, জ্যামের সাথে বাচ্চাটার সাথে অনেক কথা বললাম। কথা বলাতে বাচ্চাটার অনেক এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা অনেক ভালো লাগলো, সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। খুব সুন্দর এবং দক্ষভাবে সে ঘোড়ার গাড়িটি চালনা করতেছিল। গাড়িটি যখন সায়দাবাদ রেল ক্রসিংয়ের দিকে যাচ্ছিল, তখন খুব জ্যামের ভিতরে অত্যন্ত দক্ষতার সাথে তার গাড়িটা নিয়ন্ত্রণ করছিল, যেটা আমি ছাড়াও গাড়িতে আরও যে যাত্রীরা ছিলেন তারা অত্যন্ত খুশি। এতটুকু ছোট বয়সে বাচ্চাটা এত নিখুঁত এবং দক্ষতার সাথে সে গাড়িটি চালাচ্ছিল। একটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা পরিবেশ, খুব ভালো লাগলো আজকে সন্ধ্যাটায়। এবং আরেকটা মজার বিষয় হচ্ছিল, খুব মনে পড়ছিল যে যখন ঢাকার নবাবরা বা জমিদাররা যখন ঘোড়ার গাড়িতে চলতো, যখন আধুনিক এই সভ্যতার মতো গাড়ি ছিল না, কত সুন্দরভাবে তারা এইসব গাড়িতে চলাচল করতো, সেই বিষয়টা অনুভব করছিলাম। এবং খুব সুন্দর এবং দক্ষতার সাথে গাড়িটি চালনা করছিল ছোট্ট একটি বালক। তার সাথে কথা বলে একটা অদ্ভুত অনুভূতি হলো। তার অভিজ্ঞতা, তার ব্যক্তিত্ববোধ, ছোট মানুষ হলে তার বুদ্ধি বা জ্ঞান, বিবেকবোধ অনেক সুন্দর, অনেক অজানা বিষয় তার জ্ঞান আছে, সে বিষয়ে খুব ভালো লাগলো। জীবনে প্রথমবার ঘোড়া গাড়ি চড়ার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম।